জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। আর জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। আর নিজে জেতার জন্য অন্য কাউকে মিথ্যে অপবাদ দিও না, তাহলে সেটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। আজকে সকালের নাস্তায় ছিল পরোটা আর ডিম পোস। এই ছিল আজকে সকালের নাস্তা। নাস্তা শেষ করে দুপুরের জন্য রান্না রেডি করে নিলাম। আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে রেখেছি, এখন আমি শুধু রান্না করব। আজকে আমি রান্না করব ডিম, সাথে থাকবে মূলা শাক ভাজি। এই হচ্ছে আজকের রান্না। আজকে আমি ডিমটা রান্না করব আলু টমেটো দিয়ে। তাই প্রথমে আমি আলুগুলো একটু কষিয়ে নিলাম। আলুগুলো কষিয়ে আমি এখন আবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নতুন আলু দিয়ে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনাদের কার কার নতুন আলু দিয়ে ডিম খেতে ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন। আমার আলু টমেটো কষানো শেষ, এখন আমি জুলের পানি দিয়ে দেব। এই তো আমি এখন জুলের পানি দিয়ে দিলাম। এই তো আমি পরিমাণ মতো জুলের পানি দিয়ে দিলাম। বেশি জুল দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে আবার খেতে ভালো লাগে না। আলু তরকারিতে একটু জলটা বেশি দিতে হয়। আলু কিন্তু তরকারির জুল টেনে ফেলে। এই তো কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি একসাথে ফেটে নিয়েছি, একবারে ভেজে নেব। ভেজে কেটে কেটে নেব। আজকে আমি ডিমের তরকারিটা রান্না করব ডিমটা ভেজে। এভাবে ডিম ভেজে তরকারি রান্না করলেও কিন্তু খেতে খুবই মজা হয়। সবসময় তো ডিমটা সিদ্ধ করে তরকারি রান্না করে খান, একবার এরকম ভেজে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। আমি কিন্তু সবসময় কম করে তরকারি রান্না করি, কারণ আমাদের খাওয়ার মানুষ নাই, তাই অল্প করেই সব কিছু রান্না করি। কারণ একটু বেশি রান্না করলে আবার বাসি থেকে যায়। বাসিগুলো খেতে হয় আমারই, কারণ আমার মেয়ে তো আবার বাসিগুলো খাবে না। তাই আমি চেষ্টা করি কম কম করে রান্না করতে, যেন বাসি তরকারি না থাকে। বাসি তরকারি খেতে ভালো লাগে না। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডিম তরকারিটা হয়ে গেছে। এখন আমি মূলা শাকটা একটু বাপিয়ে নিচ্ছি। মূলা শাকটা একটু বাপ দিয়ে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে, পানিটা ফেলে দিয়ে। না হলে একটু তিতা তিতা লাগে মূলা শাকটা, সাথে আবার গন্ধও আসে। তাই আমি সবসময় মূলা শাক বাপ দিয়ে এরকম চিপে পানিটা ফেলে দিই, তারপরে যে ভাজি করি। বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে মূলা শাকটা ভাজি করলে খেতে কিন্তু খুবই মজা হয়। সাথে কিন্তু আমি শুকনো মরিচও ভেজে নিয়েছি। মূলা শাকের সাথে কিন্তু শুকনো মরিচ ভাজা খেতে খুবই মজা। সব রকমের শাকই যদি সবুজ সবুজ করে ভাজা হয় তাহলে খেতে বেশি মজা হয়। তারপরে আমার শাকভাজিটা হয়ে গেছে। শাকভাজিটা আমি নামিয়ে রেখে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেলাম। মেয়েকে এনে আমি গোসল করে নিলাম, সাথে মেয়েকে গোসল করিয়ে দিলাম, দিয়ে দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম। এর ভিতরে আমার তরকারিগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভাতটা ছিল গরম। ভাতটা আমি পরে রান্না করেছি, তাই ভাতটা অনেক গরম ছিল। গরম গরম ভাতের সাথে এই শাক ভাজি শুকনা মরিচ দিয়ে মেখে খেতে অসাধারণ লাগছিল। আমার কাছে পাট শাকের ভাজি এরকম শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর কয়েকদিন পর তো পাট শাক নামবে, তখন পাট শাক খেতে অনেক বেশি মজা লাগবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে। এখন আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।